আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে সর্বনিম্ন স্কোরে লজ্জাজনক রেকর্ড গড়লেন আইভরি কোস্ট। 24 নভেম্বর নাইজেরিয়ার বিপক্ষে আইসিসি টি-টোয়েন্টি বিশ্বকাপ সাব রিজিওনাল আফ্রিকা কোয়ালিফায়ার গ্রুপ সি ম্যাচে মাত্র 7 রানে গুটিয়ে যায় তারা। ম্যাচটি অনুষ্ঠিত হয়েছিল নাইজেরিয়ার লাগোসে। প্রথমে ব্যাট করে নাইজেরিয়া 4 উইকেটে 271 রানের বিশাল স্কোর করে। সেলিম সালাহ 53 বলে 112 রান, সুলাইমান রানসেও 29 বলে 50 রান এবং আইজ্যাক ওকপে 23 বলে অপরাজিত 65 রানে ইনিংস খেলে। জবাবে ব্যাটে নেমে শুরু হয় আইভরি কোস্টের ব্যাটিং ধস। নাইজেরিয়ার বোলারদের দাপটে 7 ওভার 3 বলে 7 রানে অল আউট হয়ে যায় তারা। বাঁহাতি স্পিনার আইজাক ডানলাদি এবং বাঁহাতি পেসার প্রসপার উসেনি 3টি করে উইকেট নেন। ডানহাতি পেসার পিটার আহো 2টি এবং সিলভেস্টার অকপে 1টি উইকেট শিকার করেন। আইভরি কোস্টের ওপেনার ওয়াতারা মোহাম্মদ সর্বোচ্চ 6 বলে 4 রান করেন। দলের বাকি ব্যাটারদের স্কোর ছিল 4-0, 1-0-0, 1-0, 1-0 এবং 0। এই ম্যাচে আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে প্রথমবার কোনো দল এক অঙ্কের স্কোরে অল আউট হলো। এর আগে সর্বনিম্ন স্কোর ছিল 10 রান, যা 2023 সালে স্পেনের বিপক্ষে আয়াল অফ ম্যান এবং 2024 সালে মঙ্গোলিয়ার বিপক্ষে সিঙ্গাপুরের ম্যাচে দেখা গিয়েছিল। নাইজেরিয়ার 264 রানের এই জয় পুরুষদের আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে তৃতীয় বৃহত্তর জয় হিসেবে রেকর্ড হয়েছে। সর্বোচ্চ জয়ের রেকর্ড রয়েছে জিম্বাবুয়ের, যারা গত মাসে গাম্বিয়াকে 290 রানে হারিয়েছিল। দ্বিতীয় স্থানে আছে নেপাল, যারা 2023 সালে এশিয়ান গেমসে মঙ্গোলিয়াকে 273 রানে পরাজিত করেছিল।